একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আমার আপনার সকলের নবী, দুজাহানের আলী, দুজাহানের বাদশাহ, রহমতুল্লিল আলামিন, সাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকের এই পবিত্র জুম্মা আল্লাহ পাক আমাকে আপনাকে সকল উপস্থিত হওয়ার তৌফিক আতা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে এই মাস রবিউল সানি চাঁদের মাস চলছে। এর আগের মাস যেটা চলে গেছে সেটা হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল পরেই হচ্ছে রবিউল সানি। রবিউল আউয়াল আর রবিউল সানি এর অর্থ কেন এই পরপরের দুটো মাসের নাম এইরকম? রবিউল আউয়াল হচ্ছে এর এক কথায় বাংলায় আক্ষরিক অর্থ হচ্ছে প্রথম সূর্য, বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের আক্ষরিক অর্থ কি? প্রথম সূর্য। আর রবিউল সানি চাঁদের আক্ষরিক অর্থ হচ্ছে দ্বিতীয় সূর্য, বলুন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মানে হলো কি? প্রথম সূর্য। আর রবিউল সানি চাঁদের অর্থ হচ্ছে দ্বিতীয় সূর্য, বলুন সুবহানাল্লাহ। এই প্রথম সূর্যকে আর দ্বিতীয় সূর্যকে খুব ইম্পর্টেন্ট কথা। প্রথম সূর্য তিনি হলেন দয়ার নবী, দুজাহানের রাজা, দুজাহানের বাদশাহ, প্রেমের রবি, ধ্যানের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্বনেতা, আমিনার লাল, রহমতুল্লিল আলামিন, সাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন প্রথম সূর্য, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সূর্যকে রবিউল সানি তিনি হলেন অন্য কেউ না, উম্মুল ফাতেমা, খদিজার টুকরা, নয়নের মণি, রক্তে দিদার, পিরানে দস্তগীর, আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, গৌসুল আজম জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন দ্বিতীয় সূর্য। তাহলে আমরা কি পেলাম? যে রবিউল আউয়ালে প্রথম সূর্য আসলেন, আর দ্বিতীয় সূর্য তিনি হলেন আমার পিরানে পীর দস্তগীর, আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, মাশুকি ইয়াজদানী, সাদ শেখ মিনুদ্দিন, কুতুবে রব্বানী, গৌসুল আজম, বাবা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। এই দুটো সূর্য দুটো চাঁদে এলেন। প্রথম সূর্য হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় সূর্য হলেন পিরানে পীর দস্তগীর, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই সূর্যের সঙ্গে তুলনা করা হলো কেন? আমরা এখন দেখছি যে সূর্য আমাদের মাথার উপরে,
আবার সন্ধ্যে 5টা 5:30 আমরা দেখব সূর্য পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে। সত্যি কি সূর্য ডুবে যায়? সত্যি কি সূর্য বন্ধ হয়ে যায়? আমার এখানে অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে অন্য জায়গায় সেখানে সকাল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। অতএব সূর্য সব সময় জ্বলছে, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই নামকরণ করা হয়েছে এই মাসে, এই জন্য নামকরণ করা হয়েছে রবিউল আউয়াল, প্রথম সূর্য, দ্বিতীয় সূর্য। তা আমার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কি মৃত না জীবিত? বলুন বলুন, ইনি জীবিত। হ্যাঁ কোন নবী? আল্লাহ নবী জীবিত। তো আল্লাহ নবী আগেও ছিলেন, এখনো আছে এবং আগামী দিনও থাকবেন। বলুন সুবহানাল্লাহ। না কতটা ঠিক? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে এসেছিলেন? চাঁদের 12 রবিউল আউয়াল, চাঁদের 12। কখন এলেন? না শুভে সাথে না রাত ছিল আর না দিন ছিল, না রাত ছিল আর না দিন ছিল। এই বীজ বরাবর সেটাকে আমরা কি বলি? ভোর বলি বা শুভে সাদেক বলি। সেই টাইমে এলেন কে? আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এলেন? ওই টাইমে কেন এলেন? রাত আল্লাহর কাছে আরজু করেছিল, আপনার প্রিয় হাবিব দুনিয়ায় আসবেন, যদি রাতে পাঠান আমি সবচেয়ে বেশি খুশি হব। বলুন সুবহানাল্লাহ। দিন আরজু করেছিল আল্লাহ, আপনি যদি দিনে আপনার বন্ধুকে পাঠান, আপনার হাবিবুল্লাহকে যদি পাঠান, তাহলে আমি ধন্য হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো দিন আর রাত দুজনেই আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে দিনে পাঠান। উনি বললেন আমাকে আপনার হাবিবকে রাতে। আল্লাহর হাবিব বললেন আই পরওয়ারদিগার আল্লাহ, দিনও ফরিয়াদ করছে আর রাতও ফরিয়াদ করছে। আমি যদি দিনে যাই রাতের মনে কষ্ট হয়, আর রাতে যদি যাই তাহলে দিনের মনে কষ্ট হবে। অতএব আমার সিদ্ধান্ত এটা যে না রাত থাকবে আর না দিন থাকবে। আল্লাহ রাসূলের এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক উভয়কে সন্তুষ্ট রাখার জন্য রাতের কিছু অংশ দিনের কিছু অংশ মিলিয়ে, যেটা শুভে সাদেক বা ভোর বলা হয়, সেই সময় দয়াল নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ধরনের লোকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন একজন নবী যে নবী 12 রবিউল আউয়ালে এলেন। আচ্ছা, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে জন্ম নিয়েছে না আগমন করেছে? কোনটা? আল্লাহ নবী মা আমেনার ঘরে আগমন করেছেন 12 রবিউল আউয়াল, জন্ম নেয়নি। আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা করলেন যে আমি আমার হাবিবুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে মওজুদ আগে ছিল। এ থেকে কি বোঝা গেল? মওজুদ আগে ছিল।
দুনিয়ায় এলেন, তার একটা যে সিস্টেম, সেই সিস্টেমটাকে মেনে সেই সিস্টেমের মধ্যে যেটা আমাদের দুনিয়াদারিতে পেটে বাচ্চাদের যে সমস্ত ঘটনা ঘটে সব বলতে গেলে অনেক টাইম লেগে যায়, বলা সম্ভব নয় আজকে। আল্লাহ রাসূল কিন্তু দুনিয়ার এই সিস্টেম আসে না। তাহলে আমরা কি বুঝলাম যে 12ই রবিউল আউয়াল দো জাহানের আকা এলেন, আল্লাহ রাসূলের আগমন ঘটেছিল। বলুন সুবহানাল্লাহ। এটা গেল প্রথম সূর্যের কথা। দ্বিতীয় সূর্য বলেন আমার গস পাক রহমাতুল্লাহ আলাইহি। রবিউল সানির অর্থ দ্বিতীয় সূর্য। তো ইনি কেমন সূর্য আপনারা জানেন যে গস পাক আসার অনেক আগে, প্রায় 400-500 বছর আগে যিনি দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহ বুজারগানের দিন এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? তা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের লোক বলে বাগদাদী বলে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত মস্ত বড় একজন ধরনের আল্লাহ ওলি ছিলেন, আউলিয়া ছিলেন, যার হাতে শত শত ওলি তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ঘরানা আমার গস পাক এসেছে, ওই ঘরানা খাজা সাহেব এসেছে, ওই ঘরানা থেকে সমস্ত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া বড় বড় সমস্ত ওলি আল্লাহদের সমস্ত লাইন বেরিয়েছে। তার নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার দিনে ইরাকের বুকে উনি বক্তব্য দিলেন। জুম্মা যে খুতবায় আমি যেমন এখন কথা বলছি, আমি এখন যেমন লেকচার দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ এরকম জুম্মার দিনে বক্তব্য দিতে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন যে এমন একটা সময় আসছে, এমন একটা দিন আসছে যে সমস্ত আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি পাদুকা মোবারক সমস্ত ওলি আউলিয়া কাঁধে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বর্তি সাহেব তখন আসেন, বর্তি সাহেব আসার 400-500 বছর আগের ঘটনা। এবং জুম্মার দিনে বক্তব্য হাজার হাজার মানুষ আছেন। সঙ্গে সঙ্গে সবাই বললেন, হুজুর আপনি কার কথা বললেন? আব্দুল কাদের বলে কে? যে যার পায়ের সমস্ত ওলি আউলিয়া কুতুব গওস ফকির দরবেশ সকলের উপরে থাকবে। তিনি কে? কোথায় তার বাড়ি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন এই বাগদাদের মধ্যেই তিনি থাকবেন এবং বাগদাদের এই ইরাকের জমিনেই তার জন্ম হবে, আর তার নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হবে। বলুন সুবহানাল্লাহ। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, যদি অনেক পরে উনি আসেন তা আপনি জানেন কি করে? আপনি বুঝলেন কি করে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন আমি আল্লাহর আরশের মাওলা চেয়ে দেখি যে तमाम আউলিয়া কেরাম, तमाम ওলি, तमाम গওস, तमाम আবদাল, গওস, কুতুব, ফকির, দরবেশ, হাজী, গাজী সমস্ত আল্লাহওয়ালা পূজার গানে দিন ততক্ষণ সে হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার গওস পাকের না সংস্পর্শে আসে, তার পদুকা তার কাঁধে না পড়ে। বলুন সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো কাকে? না জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি।
হুজুর 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 আপনি তো এত বড় একজন বুজুর্গ মানুষ, আপনার হাতে হাতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুরিদ হয়েছে, শত শত ওলি তৈরি হয়েছে, তাহলে আপনার কাঁদো কি সেই গৌসুল আজমের পায়ের ছাপ হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেছিলেন সবার সামনে, হ্যাঁ হ্যাঁ পিরানে ফিরদৌস দিয়ে আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, মাশউকি আজদানী, শাহ শেখ আমিনুদ্দিন কুতুবে রাব্বানী, গৌসুল আজমের পায়ের দাগ ছাপ আমার কাঁধে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। আর যতক্ষণ আমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আমি একা কেন, পৃথিবীতে যত উনি আল্লাহ গৌস কুতুব এসেছে আমার আগে বা পরে আসবে, সকলের ঘাড়ে আমার গৌসুল আজমের পদকা সেখানে লেগেছে, বলুন সুবহানাল্লাহ। নাহলে সে ওলি হতে পারবে না। তাহলে এই জায়গা থেকে এরকম অনেক রেফারেন্স আছে, এই জায়গা থেকে আমরা কি পেলাম, গৌসুল আজম আসেনি দুনিয়া, অনেক আগে কিন্তু তার এলান হয়ে যাচ্ছে, অনেক আগে কিন্তু তার সম্বন্ধে বলে দেওয়া হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তো সেই গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি যদি ফায়েজ আর বরকত কেউ যদি না পায় তো সে ওলি হতে পারবে না, সে গৌস হতে পারবে না, সে আফদাল হতে পারবে না, সে আল্লাহ ওয়ালা হতে পারবে। তো আমার গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর কাছে নবুয়ত এসেছে, নবুয়ত খতম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না, নবী আর আসবে না। কিন্তু নবী আসা বন্ধ হয়ে গেছে, নবুয়ত বন্ধ হয়ে গেছে, বেলায়েত কিন্তু রয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তো প্রথম দু জাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত পেয়েছেন, আর রাসূলের বেলায়েত আল্লাহর বেলায়েত আমার গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দোস্তরা, এই গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন যা পৃথিবীর কোন ওলি আল্লাহ গৌস কুতুবের সঙ্গে মিল খাবে না। ইনি এমন একজন আল্লাহ ওয়ালা বুজুর্গানে আল্লাহ পাক রব্বুল আলামিন এনাকে শান আর শওকত, শান মান শওকত আল্লাহ এত বুলন্দ করেছেন যে পৃথিবীতে কোন ওলি আল্লাহ গৌস কুতুব ফকির দরবেশ কারো বেলা এইভাবে বুলন্দ করেননি, বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মায়ের পেট থেকে নড়ে, একে মাদার জাত ওলি বলা হয়, একে মাদার জাত ওলি বলা হয়। আর মায়ের আসার আগেও আমার গৌসুল আজম ওলি ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তার আগেই তো বললো যে কয়েকশো বছর আগে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স করে যাচ্ছেন সবার সামনে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ দিন আসবে, তিনি গৌস হবেন এবং তার কদম সকলের ঘাড়ে পড়বে, যার যার ঘাড়ে পড়বে সেই ওলি তৈরি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দোস্ত, গৌসুল আজম আব্বার আম্মা, ওনার আব্বার নাম ছিল আবু জামিল মুরশিদ রাহমাতুল্লাহ আলাইহি, আর মায়ের নাম ছিল উম্মে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা আপনারা বলো
এই গসপাক আর ওনার আম্মা জান গসপাকের আব্বা একজন বিরাট ব্যবসায়ী ছিল, ব্যবসা করতেন এবং শেষ জীবনের দিকে গ্রামের পাশেই একটা মসজিদে ইমামতি করতেন। কে? আবু জামিল মুসা রাহমাতুল্লাহ আলাইহি। আবু জামিল মুসা রাহমাতুল্লাহ বয়স তখন প্রায় 65 মতো কাছাকাছি। আর উম্মের ওয়ারা মা ফাতেমা বয়স সেখানে মাত্র 60 বছর। আচ্ছা, এই বয়সে বাচ্চা হওয়া কি সম্ভব? 60-62 বছর বয়স, একটা মেয়ে ছেলে 60-62 বছর বয়স হয়ে গেছে, তার বাচ্চা হওয়া কি সম্ভব? সায়েন্সের মতে হওয়া সম্ভব না। একদিন আমার গৌসুল আজমের আব্বা নামাজ পড়ছে, ওনার পাশে আম্মাজি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ, আমাদের বয়স দেখতে দেখতে 65 পার হতে, আমার স্ত্রীরও বয়স 60 পার হয়ে যায়, 62 বছর চলে। এমন তো অবস্থা, আমার এই ধন দৌলত জায়গা সম্পত্তি যা কিছু আছে, আয় আল্লাহ, এই রক্ষণাবেক্ষণের জন্য একটা আওলাদের আমাদের প্রয়োজন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর নাম রহমান রহিম, তোর নাম গফুর রহিম, তোর নাম রউফুর রহিম। আল্লাহ একটা অন্তত আওলা, যে আওলা দিনের কাজ জানে। আল্লাহ তোর হাবিবের পাক কদমের সামনে একটা আওলা আওলা, স্বামী স্ত্রী খুব কাঁদলেন। আর এই বয়স আল্লাহ পাক শুনে মা ফাতেমার ঘর আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যখন জন্মাচ্ছে, ওনার আম্মা জানের বয়স তখন কত? 60-এর উপর, 60-62, কোনো কিতাব বলছে 60, কোনো কিতাব বলছে 65। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ছোটবেলা থেকে যা মুখে বলতে আল্লাহ সেটাই কবুল করে নিতেন। বলুন সুবহানাল্লাহ। ছোট যখন বাচ্চা, 1.5-2 বছরের বয়স, 2-3 বছরের যখন বয়স, সেই 2-3 বছর বয়স ওই খেলতে খেলতে একটু দুষ্টুমি করেছে। মা ফাতেমা বললেন, আব্দুল কাদের, তুমি যত বড় হচ্ছ তোমার দুষ্টুমিটা বড্ড বেড়ে যাচ্ছে। জানিনি তুমি বড় বলে আরো কত দুষ্টু হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান, তুমি এইভাবে বললে? তো ছোট্ট 2.5 দিন সবে কথা বলতে। বললো হ্যাঁ, তোমাকে বারবার মানা করা সত্ত্বেও তুমি এই দুষ্টুমি করছো। জানিনি বড় হয়ে তুমি আমার কি কাজে আসবে। গৌসুল আজম বললেন, আমি কি কোনো কাজে তোমার লাগবো না? কোনো কাজে কি তোমার লাগেনি? তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে না? গৌসুল আজমের আম্মা জান বললেন, তুমি আমার কি কাজে লেগেছো? কি এমন কাজ করেছো? আব্দুল কাদের বললেন, মা মনে করো সেই দিনের কথা। আমার আব্বা হুজুর তোমাকে বললে যে ফাতেমা, আমি কোনো এক বিশেষ কারণে আমাকে বাইরে যেতে হবে, আমি চলে যাচ্ছি। আবু জামিল মুসা রাহমাতুল্লাহ বাইরে চলে গেলেন, তুমি ঘরের মধ্যে একা ছিলে। বলছে হ্যাঁ।
সেই সময় একজন ভিক্ষুক এসে আল্লাহর ওয়াজকে কিছু ভিক্ষা চায়। যখন ভিক্ষা চাইলো তখন তুমি পর্দার আড়াল থেকে বলেছিলে যে হে আল্লাহর বান্দা, এই ঘরে আর কেউ নেই, শুধু একমাত্র আমি মেয়ে ছেলে একা, অতএব আমি বাইরে বেরিয়ে ভিক্ষা তোমাকে দিতে পারবো না। আল্লাহর ওয়াজকে মাফ করো এবং তুমি ফিরে যাও। আর আপনার আমার বাড়ি মায়ের কি অবস্থা? ছেলের পেটে অলি হবে না গস হবে না তিল হবে না কি হবে? তো জানোয়ার তৈরি হবে। যে অবস্থায় আমরা চলছি, রাগ করবেন গজলা যাবেন। আমার কি বলছে যে আমি একা মেয়ে ছেলে ঘরের মধ্যে, ঘরে কেউ নেই, বাইরে বেরিয়ে দেবার মতো কেউ নেই, আর আমি বাইরে বেরোতে পারবো না। কারণ সারা জীবন ফাতেমাকে কেউ দেখেনি চোখে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মাকে কেউ চোখে দেখেনি। তখন বয়স কত? 60 বছর বয়স হয়ে গেছে। কোন পর পুরুষ চোখে কেউ দেখেনি এবং বাইরে কোনদিন বের হয়নি। গজলা যেমন মা বলছে যে আমি বাইরে বেরোতে পারবো না, তোমাকে দিতে পারবো, তুমি আল্লাহর ওয়াস্তে ফিরে যাও। ভিখারি দাঁড়িয়ে রইল, চিন্তা করলো ঘরে যখন কেউ নেই, একাকি মেয়ে ছেলে, তাহলে এই সুযোগে ঘরে ঢুকে বের যদি করা সম্ভব। কাকে না গৌসুল আজমের আম্মাজি। খারাপ নজর এলো, খারাপ চিন্তা এলো। ভিক্ষুক কি করলো? দরজা থেকে খোলার চেষ্টা করলো, ভাঙার চেষ্টা করলো, জোর কাটাতে লাগলো যে ভিতরে কিভাবে যাওয়া। এইভাবে যখন জোর খাটাতে লাগলো, গৌসুল আজমের আম্মা নামাজ পড়িতে পিছিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ তোর নাম রহমান রহিম, তোর নাম গফুর। আয় আল্লাহ রে, জীবনে আমাকে কেউ পরপুরুষ দেখেনি। আজকের এই মহা সংকটে আল্লাহ তোর এই নামের সাদকাতে, হাবিবের পাক কদমের সাদকাতে আল্লাহ আমার হেফাজত তুই করে নে, আমাকে তুই রক্ষা কর। এমন সময় ফাতেমা দেখছেন যে বিকট একটা আওয়াজ, পিছন ফিরে চেয়ে দেখে যে একটা বড় বাঘ ছুটে এলো, ভিখারিটাকে একটা থাবা মারলো। থাবা মারার সঙ্গে সঙ্গে সে পড়ে গেল এবং তার মৃত্যু। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন, সেই দিন কিন্তু ইজ্জত বাঁচাবার জন্য অন্য কেউ আসেনি। আমি রুহুর মাকামে সেই দিন ছিলাম। আর এই ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাদকাতে বাঘের রূপে তোমার ইজ্জত আর শরমকে বাঁচানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আব্দুল কাদের জিলানী এসে তোমাকে ইজ্জত থেকে বাঁচিয়েছিল, আল্লাহর করম হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি তোমার কাজে লাগিনি? ফাতেমা বললেন আব্দুল কাদের বুকে জড়িয়ে যে তুমি এত ছোট বাচ্চা, মাত্র তোমার 2.5 বছর বয়স, তুমি এই বয়সে জানলে কি করে সেই ঘটনা? তুমি তো তখন জন্মাওনি, তো ঘটনা তখন তুমি আমার পেটে, তখন কয়েক মাস আমি মাত্র প্রেগন্যান্সি। তখন তুমি কি করে আমার কাছে এলে? তুমি জানলে কিভাবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছিলেন আর আল্লাহর হাবিব আমাকে জানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল যে রুহানি জগতে
আমার গৌসুল আজমের ক্ষমতা কতখানি আল্লাহ দান করেছিলেন বলুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা বুঝার দিন একদিন বসে আছেন, অনেক তো কথা, সময় তো অল্প। একদিন বসে আছেন সমস্ত এদের সাথে, ওনার মুরিদদের সঙ্গে কথা বলছেন। এমন সময় একজন এসে একটা মেয়ে আর একটা বাপ এসে দাঁড়িয়ে বললে মেয়ে আর বাপ দুজন মিলে এসেছে, এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন গৌসুল আজম, আমি আপনার কাছে এসেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বললেন বলো কি ব্যাপার। এমন সময় মেয়েটির বাপ বললেন যে আমার মেয়ে আপনাকে। মেয়েটি বললেন হুজুর আমি কিন্তু ইহুদি, আমি কিন্তু ইহুদি, আমার বাপও ইহুদি। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মুসলমান হয়তো হইনি, কালেমা হয়তো পড়িনি, এমন একটা দিন নেই, এমন একটা দিন নেই যে আপনার সুরতকে আমি দেখিনি বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করতাম যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর চেহারা মোবারকটা কতক্ষণ আমি দেখব। যতক্ষণ না আমি দেখি ততক্ষণ আমার দিন শান্তি আসতো না, শান্তি আসতো না। তা হুজুর আমি বড় হয়েছি, আমার আব্বা হুজুর আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করছে। এখন আমার মতামত আমি কিন্তু ঠিক করেছি যে যতক্ষণ না আপনাকে এটা না জানায়, যতক্ষণ না আপনাকে এটা না শোনায়, যতক্ষণ না আপনি এটাকে হা না বলেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বিয়েতে রাজি হব। সমস্ত লোক আসছেন যে একজন মুসলিম নয়, মুরিদ নয়, ভক্ত নয়, একজন ইহুদি, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করে, কতটা ভালোবাসে, সবাই তাজ্জুব হয়ে যায়। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বললেন মা তুমি বড় হয়েছো, তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিক নেই, যেহেতু তুমি উপযুক্ত হয়ে গেছো তোমার বিয়ে তো দেওয়া উচিত, তোমার হা বলা। সঙ্গে সঙ্গে মেয়েটি ঘুরিয়ে বললেন হুজুর আমি তো হা বলবো, কিন্তু সেই বিয়েটা তখনই হবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বিয়েতে না জানা। যতক্ষণ আপনি না যাচ্ছেন ততক্ষণ আমি কোণের সাথে সাজবো না। আপনার আশীর্বাদ নিয়ে, আপনার দোয়া নিয়ে, তারপরে আমি কোণের সাজে সাজ। গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি তো এমনি কোথাও যাইনি, তুমি যখন আমাকে এতই ভালোবাসো আমি আব্দুল কাদের কথা দিচ্ছি আমি অবশ্যই ওই বিয়েতে যাব, তবে হয়তো বেশিক্ষণ আমি থাকতে পারবো না, তবে যাব। মেয়ের বাপ হাসি মুখে বিদায় নিয়ে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। লোকজন সমস্ত এসে গেছে, রাতে বিয়ে হবে। এমন সময় হঠাৎ কিছু লোক ছুটে আসছে। বিয়ের আর কিছুক্ষণ বাকি, লগ্ন আর বাকি, মানে বিয়ের যে একটা সময় থাকে সেই সময়টা কিছুক্ষণ আর বাকি। কিছু লোক ছুটে আসছে। কি ব্যাপার? তোমাদের চোখে পানি কেন? তোমরা এমন ভাবে ছুটে আসছো কেন? কিছু লোক ছুটে আস্তে আস্তে বললেন যে আমরা বরযাত্রী লোক,
আমরা আসছিলাম বরকে নিয়ে, বর যাত্রী নিয়ে আমরা আসছি। রাস্তার মধ্যে কিছু ডাকাত আমাদের ঘেরাও করে। আমাদের সোনা দানা যা কিছু ছিল, টাকা পয়সা ছিল, সব লুট করে নিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে বর সে ঘোড়ার উপর ছিল, সে বাধা দিতে যায় এই লুটকারীদের, এই ডাকাতকে বাধা দিতে যায়। বাধা দিতে যাওয়ার ফলে একজন ডাকাত তার গর্দানে তলোয়ার মেরে দেওয়ার জন্য সে মারা গেছে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে পারি। তা এই দুঃখজনক ঘটনাটা জানাবার জন্য, বলার জন্য আমরা আপনাদের কাছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের যে বাপ, তার মাথায় যেন মনে হলো আসমান ভেঙে পড়ে। সমস্ত বিয়ে বাড়িতে একটা মাখন শুরু না, শুরু হবে না, সকলের চোখে পানি। মেয়ে কাঁদে, মেয়ের বাবা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে, ভরা যত লোক ছিল আত্মীয় স্বজন সকলেই একদম কান্নাকাটি। এমন সময় মেয়েটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হবে। পানি দেওয়া হলো, মুখ থেকে শুধু একটাই কথা বের হলো, ইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তোর কাছে তো হুকুম নিয়ে আমি হ্যাঁ বলেছিলাম, তোর কাছে হুকুম নিয়ে আমি হ্যাঁ বলেছিলাম, আর এটুকু বলেছিলাম যে বাবা তুমি যদি এই বিয়েতে না আসো, আমি তোমার মেয়ের মতো কন্যা সাজবো না, কোনে সাজবো না, যতক্ষণ না তুমি আসো। যদি ঘটনা এমনই হবে, তুমি সেই দিন হা বললে কেন? তুমি তো বলতে পারতে, মানা করতে পারতে, তুমি হা বললে কেন? আমি তো সবার সামনে বলেছি এটা আমার জন্মদাতা বাপ হলো, আপনাকে আমি বাপের সমতুল্য বলে মনে করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে একদিন না দেখে আমার শান্তি আমার। কিন্তু যখন এই ঘটনা ঘটে গেল, আজকে পৃথিবীর কাছে আমি কলঙ্কিত হয়ে গেল। দ্বিতীয়বার আমার বিয়ে দেওয়া হয়তো সম্ভব হবে কি হবে না জানি না, আর তুমি থাকতে যদি এইটাই হয়ে যায় তাহলে তোমাকে কোরআনে ফিরদৌসী আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, মাসুকে ইয়াজদানী, শাহ শেখ মাইনুদ্দিন, কুতুবে রাব্বানী, গাউসুল আজম বলে যে মানুষ ডাকে, এটা বলে মিথ্যে। মেয়ের বাপ বলেন মা, যেটা হবার তো হয়ে গেছে, আর এখান থেকে মাত্র খানিকটা কিছুটা দূরে এই ঘটনাটা ঘটেছে। সৌজন্য বোধ হিসাবে যে যাবার তো চলে গেছে দুনিয়াতে, তুই একটু শান্ত হন্ত, শেষ বিদায় দেবার জন্য, কি বিদায় শেষ দেবার জন্য একবার যে অন্তত চোখের দেখা তুই দেখে, বিয়ে তো আর হলো না, তবু চোখের দেখা একবার দেখে নে। মেয়েকে সাথে করে নিয়ে বের হবে, তার সাথে সাথে আত্মীয় স্বজনরা সকলে আছে। এমন সময় মেয়ে বললেন না আমি যাবো। কেন তুমি যাবেন না? ততক্ষণ আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমি গাউসুল আজমের দরবারে না যেতে পারি। বলুন চোখ ভরা পানি নিয়ে পাগলের মতন দৌড়াতে দৌড়াতে আসছে, মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে। আমার পীরানে দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওযু করছেন, এমন সময় এসে জড়িয়ে ধরে কাঁদতেছেন, পায়ে পড়ে গেছে, হুজুর সব সর্বনাশ হয়ে গেছে।
আমার গাউসুল আজম উঠে দাঁড়িয়ে বললেন, মা 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 তো চুল এইভাবে এলো কেসি কেন, তো চোখে পানি কেন, পাগলের মতন আমার দেশ কেন, কি হয়েছিল? মেয়েটি বললেন, বাবা 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 আমি তো তোমাকে জেনেই তবে মিটিয়ে হা বলেছি, তুমি হা বলাতেই তবে আমি হা বলেছি, তুমি বিয়েতে আসবে বলি আমি কোনে শাস্তে রাজি হয়েছি। বিয়ের আগে আমার মেহেদি হাতে শুকালো না, তার আগে আমার জামা 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 যে হবে 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 সে মার্ডার হয়ে যাবে। আজ আমি কলঙ্কিনী হয়ে তো তোমাকে ভালোবেসে আমার কি লাভ হলো? তুমি কেন সেদিন হা বলে দিলে? আমি হয়তো তোমার মেয়ে নয়, পেটের মেয়ে নয়, কিন্তু তবুও তো তোমাকে বাপ বলেই জেনেছি। এই কি তার প্রতিদান তুমি দিলে? সঙ্গে সঙ্গে গাউসুল আজম বললেন, কি হচ্ছে খুলে বলবে। সমস্ত ঘটনা খুলে বললেন। গাউসুল আজম বললেন, মা মা আমার জবান দিয়ে যখন বেরিয়ে গেছে হাস, তো এইরকম ঘটনা হতে পারে না, মনে হয় কোথাও একটা তোর ভুল হচ্ছে। বলছে না, ভুল না, যারা যারা এসেছিল বলতে বরযাত্রী ছিল ছাড়াও গাউসুল আজম বললেন, না হতে পারে না, আমার মেয়ের এইরকম হতে পারে না যে আমাকে আব্বা বলেছে, এইরকম হতে পারে। আমিও গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি ওই ইহুদির মেয়েটাকে সাথে করে নিয়ে ওর বাবাকে সাথে করে সমস্ত লোকজন নিয়ে ওইখানে যে পৌঁছালেন, যে দেখেন লাশ 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 পড়ে আছে, ওপরে একটা কাপড় ঢাকা দেওয়া আছে। আমার গাউসুল আজম জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাথার পাগড়িটাকে খুলে ফেললেন, খুলে তার উপর বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে বললেন যে নাম কি? বললেন নাম। আমার গাউসুল আজম জিলানী রাহমাতুল্লাহ বললেন, বাবা ভালো না, তুমি ওঠো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, বলুন সুবহানাল্লাহ। ডাকার সাথে সাথে ওই বল উঠে বসে আমার গাউসুল আজম এসে বললে, মা 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 আমি তখনই বলেছিলাম তোমাকে কোথাও কোথাও ভুল হচ্ছে, যদি তোমার স্বামী মারা যেত তাহলে বসে আছে নিচে আছে। ছেলেটা উঠে দাঁড়ালে, মেয়েটা পাগলের মতো এসে পাশে দাঁড়ালে। গাউসুল আজমের দুটো পাখানা জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনি যাই বলুন না কেন, এই আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইভাবে জুড়িয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম বললেন, তুই চিন্তা করিস না, যা তুই কোনের সাজে সাজ, আমি তো বিয়েতে যাবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, তোর স্বামীর হায়াত এই পর্যন্ত শেষ ছিল, আমি দোয়া চেয়ে নিয়েছি বহুদিন তোর স্বামী বেঁচে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আমার কথা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। যা আমার জবান দিয়ে যখন বেরিয়ে গেছে হ্যাঁ বলে দিয়েছি, সেই দিন তো আল্লাহ কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই গাউসুল আজমের অনুষ্ঠান, সেই গাউসুল আজমের সামনে বৃহস্পতিবার দিনগত সামনে আগামী বৃহস্পতিবার দিনগত রাতে খাস ওই দিন তুলসীবাড়িয়া দরগা শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া। অনুষ্ঠান সকাল থেকে শুরু হবে,
সকাল থেকে নাজেরা কথা শুরু হবে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, আমরা যা করাবে। দুপুরের খাওয়া দাওয়ার পরেই জলসা শুরু হবে, মাগরিবের নামাজ হয়ে দোয়া খায় হবে, শেষ হয়ে যাবে। অতএব আপনাদের সকলের দাওয়াত রইল, আসার চেষ্টা করবেন। আর গসপাক কথা যদি আলোচনা করা যায়, এই যতটুকু আমার আল্লাহ জ্ঞান দিয়েছে, ক্ষুদ্র জ্ঞানে কয়েক মাস যদি আমি বলে যাই তো বলে শেষ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে, যেমন আহমদুন, মুহাম্মাদুন, করিমুন, বাশীরুন, হুজ্জাতুন, মুসাম্মিরুন, এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে। আমার বস পড়ারও অনেক নাম আছে। আমার বস রহমতুল্লাহ আলাইহি যতগুলো নাম আছে তার মধ্যে 11টা নাম শ্রেষ্ঠ নাম আছে। সুবহানাল্লাহ। আজকে আর আলোচনা করার সময় নেই, আগামী বৃহস্পতিবার জলসা যে হবে, এই নিগুণ তত্ত্ব রহস্য, প্রথম সূর্য, দ্বিতীয় সূর্য, এই যে ডিসকাশন, এর যে ধারাবাহিকতা কিভাবে চলছে। আমার নবী চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু আমার নবী মদিনা শরীফে শুয়ে আছে, এবং হায়াতুন নবী আমার গাউসুল আজমও চলে গেছে, উনিও হায়াতুন নবী। বলুন সুবহানাল্লাহ। গসপাক রহমাতুল্লাহের পর্দা এবার পরো অনেক লোক মুরিদ হওয়ার জন্য বাইরে থেকে এসেছেন। গসপাকের মাজারে যে কাঁদছেন, এমন সময় কাঁদতে কাঁদতে আওয়াজ হচ্ছে, তুমি কাঁদছো কেন? তোমাদের গৌসুল আজমটা মারা গেছে, তুমি মুরিদ হবে বলে এসেছো, তাই না? এসো, আমি আব্দুল কাদের, তুমি হাতটা বাড়িয়ে দাও, আমি তোমাকে কালমা পড়িয়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিয়ে 3 দিনে, 7 দিনে, 5 দিনে এইভাবে অনেক ঘটনা ঘটেছে। 41ও ঘটেছে, পরও ঘটেছে, এখনো ঘটছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাসূলের পথে, গৌসের পথে আমাকে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আসতে